পহেলা বৈশাখ উদযাপনের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এ নিয়ে আরো জানাতে চারুকলার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, 9:15টার দিকে মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এখন কি দেখতে পাচ্ছেন, শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রস্তুতি গতকাল রাতেই শেষ হয়ে গিয়েছে। এখন যে উপকরণগুলো রয়েছে মঙ্গল শোভাযাত্রার, সেগুলো বাইরে নিয়ে আসা হয়েছে। আমি একটু সেই চিত্র একটু দেখাই। এবার যেটি মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার, হাতি নতুনভাবে করা হয়েছে। এই হাতি নিয়ে আসা হয়েছে। এরপরেই রয়েছে আর টেপা, পেঁচা সহ বিভিন্ন যে উপকরণগুলো, সেগুলোকে গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পেঁচার মুখোশ। এর পেছনে কারণ হিসেবে চারুকলা শিক্ষক শিক্ষার্থীরা বলছেন যে পেঁচা আমাদের সমৃদ্ধির প্রতীক, এবং এই পেঁচা আসলে পেঁচার সাথে আমাদের যারা নতুন প্রজন্ম তাদের কোনোভাবেই সংযোগ নেই, এবং তারা এই পেঁচা এই গত 2 জেনারেশন তারা দেখারও সুযোগ পায়নি। তাই এই যে আমাদের একটি সমৃদ্ধির প্রতীক, সেটির সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই পেঁচাকে এবার গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে এবার চারুকলার দেয়াল সাজানো হয়েছে রিক্সার পেন্টিংয়ের মাধ্যমে, কারণ ইউনেস্কো থেকে এটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবার এই পেঁচা এবং যে রিক্সা পেন্টিং, সেটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, যেহেতু ঈদের ছুটি চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, বেশিরভাগ শিক্ষার্থী হলের বাইরে বাড়িতে রয়েছে, উদযাপন করতে গিয়েছে। সেজন্য এবার সকাল 9টায় মঙ্গল শোভাযাত্রা হওয়ার কথা থাকলেও সেটি 15 মিনিট পেছানো হয়েছে। এর পেছনে কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছেন, রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান শেষ হওয়ার পরে ওখান থেকে একটা অংশ এসে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবে। আর আমরা দেখছি চারুকলার শিক্ষার্থীরা গত 1 সপ্তাহ ধরে নিরলসভাবে কাজ করছে। তারা ঈদের ছুটিতে বাড়িতে না যেয়ে এই মঙ্গল শোভাযাত্রা সফল করার জন্য তারা কাজ করেছে। আমি এই সার্বিক আয়োজন নিয়ে আমি কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন মঙ্গল শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখছি যে এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নিয়োজিত রয়েছেন। সেই সঙ্গে চারুকলার পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একটি আহ্বান ছিল যে আমরা গত 2 বছর ধরে আমরা দেখছিলাম যে মঙ্গল শোভাযাত্রার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইউনিফর্ম পরা অবস্থায় থাকে। এর ফলে মঙ্গল শোভাযাত্রার যে রঙিনতা সেটি অনেকটাই হারিয়ে যায়। এর জন্য চারুকলার পক্ষ থেকে এবার অনুরোধ করা হয়েছিল যাতে করে ইউনিফর্ম পরা অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মঙ্গল শোভাযাত্রার সামনে না থাকে। আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে সিভিল পোশাকে সদস্য এখানে নিয়ে আসা হয়েছে। তারা এবার এই সিভিল পোশাকে নূরে আলম, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রার সকল প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়েছে, এখন শুধু অপেক্ষার পালা। চারুকলা অনুষদের সামনে থেকে এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।